ডিয়ার স্টুডেন্টস, তোদের জন্য আজকের অঙ্কের একটা চ্যাপ্টার করাবো, অংশীদারি কারবার। পেজ 198, এক্সারসাইজ 14। তো প্রথমেই বলি, চ্যাপ্টারটার নাম হচ্ছে অংশীদারি কারবার, মানে পার্টনারশিপ বিজনেস। কথাটা বুঝতে পারছিস? পার্টনারশিপ বিজনেস মানে এমন একটা অংশীদারি, কথাটার মানে হচ্ছে পার্টনারশিপ, কারবার মানে হচ্ছে বিজনেস, মানে এমন একটা বিজনেস যেখানে তুই একা করছিস। অংশীদারি কথাটার মানে বুঝতে পারছিস? পার্টনারশিপ মানে সেখানে একের অধিক 2, 3, 4, 5 জন যতজন মিলে একটা কোনো ব্যবসা করছিস। তো সেই যে ব্যবসাটা করে তুই লাভ করতে পারিস, বা যদি ব্যবসা খারাপ হয় তুই লোকসানও করতে পারিস। তো যদি লাভ হয় বা লোকসান হয়, সেক্ষেত্রে তোদের নিজেদের মধ্যে কিভাবে বন্টন হবে। তো অংশীদারি কারবারের প্রথমে যেটা মেন জিনিস, একটা ব্যবসা করতে গেলে যেটা লাগে, সেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। তো এই ক্যাপিটালটা কিন্তু খুব দরকার। এখন এই ক্যাপিটাল বা মূলধন, এই মূলধনটা দুজনে দিতে পারিস, ধর এ বি, দুটো লোক দিতে পারিস, এ বি সি ডি 4 জন দিতে পারিস। তো দুজনে মিলে ধর একটা মূলধন দিলি, দিয়ে একটা ব্যবসা শুরু করছিস। এখন এই ব্যবসা শুরু করার পর ব্যবসায় যে লাভ হবে, সেই লভ্যাংশ বা প্রফিট, সেখান থেকে বা লস হোক, ধর আমি লাভ ধরেছি লভ্যাংশ, এই লভ্যাংশ থেকে এ কত পাবে, বি কত পাবে, সেইটা নির্ণয় করাই হচ্ছে এই চ্যাপ্টার। এখন মনে রাখবি যে কোনো একটা মূলধন দিয়ে যখন আমরা ব্যবসা করি, সেই যে লভ্যাংশ পাই, সেই লভ্যাংশটা যতজন অংশীদার আছে তাদের মধ্যে বিভিন্ন ভাবে ভাগ হতে পারে। প্রথমত, যদি কিছু বলা না থাকে, 3টে চুক্তিতে হতে পারে। হয় তারা যে যেরকম মূলধন দিয়েছে, ধর একটা ব্যবসায় এ ধর 2000 টাকা মূলধন দিয়েছে, আর এ ধর 5000 টাকা মূলধন দিয়েছে, তা দুজনের মূলধনটা সমান নয়। বুঝতেই পারছিস যে এ 2000 দিয়েছে, 5000 দিয়েছে। এখন যে টাকাটা লাভ হবে, সেই লাভ থেকে ধর লাভ হয়েছে 6000 টাকা। তাহলে এই 6000 টাকা থেকে এ আর বি কিভাবে পাবে? যদি তারা ব্যবসার প্রথমে কথা বলে নেয় যে দেখ, যা লাভ হবে আমরা যে যা দিয়েছি দুজনেই সমান সমান পাবো, তাহলে সমান সমান পেতে পারি। আইদার কি হয়, যদি কিছু না বলা থাকে, তাহলে যে যেরকম টাকা দিয়েছে সেই অনুপাতে পাবে, তার মানে মূলধনের অনুপাতে টাকাটা পাবে, সেটা হয়। অথবা তাদের মধ্যে কোনো নির্দিষ্ট চুক্তি করা থাকে যে দেখ, যা লাভ হবে প্রথমে আমরা যে টাকাটা ধর দিয়েছি সেই টাকাটা নিয়ে নেব, তারপরে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা দুজনে সমান ভাগে ভাগ করবো। বিভিন্ন কন্ডিশন তোরা অঙ্কের মধ্যে পাবি। অঙ্কগুলো একটু বড় বড় হয়, কিন্তু অঙ্কগুলো খুব সহজ। অঙ্কের মধ্যে একটা করে গল্প থাকে, সেটা যদি বুঝতে পারিস অঙ্কটা তোরা বুঝতে পারবি খুব সহজেই। তো এটা একটা বড় অনেকগুলো প্রশ্ন, মানে অনেকগুলো অঙ্ক আছে। তো আজকে আমি তোদের দুটো পার্টে দেখাবো। মানে অংশীদারি কারবার দু রকম হতে পারে, একটা হচ্ছে সরল অংশীদারি, আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি। তো আজকের আমরা সরল অংশীদারিটা নিয়ে অঙ্কগুলো করাই। সরল পার্টটা আমরা করাবো। এটা আমাদের প্রথম পার্ট 1, আমরা দুটো ক্লাস করাবো। তো আজকে আমরা সরল অংশীদারি কারবারটা আলোচনা করবো। সরল অংশীদারি কারবার মানে কি? মানে কোনো একটা মূলধন, সেই মূলধনটা সমান সময়ের জন্য রেখেছি। মানে কিরকম, আরো ভেঙে বলি, ধর এ এই 2000 টাকাটা দিয়েছে 1 বছরের জন্য, আর বি সে ওই 5000 টাকাটা দিয়েছে 1 বছরের জন্য। টাকার পরিমাণটা আলাদা, কিন্তু সময়টা ফিক্সড, একই সময়ের জন্য নিয়োজিত। এরপরে কিছু কিছু অঙ্ক দেখবি যে এ হয়তো 4 মাসের জন্য দিয়েছে, 4 মাস পরে আরো টাকা দিয়েছে বা কিছু টাকা তুলে নিয়েছে, বি আরো টাকা দিয়েছে বা তুলে নিয়েছে, এরকম অনেক রকম কন্ডিশন থাকবে। তো আমরা সেইটা পরের পার্টে আলোচনা করব। আজকে আমরা পার্ট 1-এ যেটা আলোচনা করব সেটা সরল অংশীদারি। ওকে, তাহলে এবার আমরা অঙ্কে যাই যে কিভাবে অঙ্কগুলো আমরা করবো। দেখ, প্রথম অঙ্কটা তোরা একটু পড়। প্রথম অঙ্কটা আমি একবার বলি, তোরা বইটা মিলিয়ে নে। একের অঙ্কটা যে আমি এবং আমার বন্ধু মালা দুজনে 15,000 টাকা এবং 2,500 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করেছি। ঠিক আছে, 1 বছরে 16,800 টাকা লাভ হয়েছে। তাহলে হিসেব করে দেখি কে কত লভ্যাংশ পাবো।
তাহলে প্রথমে যেটা করতে হবে যে আমরা যে মূলধনটা দিয়েছি, আমি এবং আমার বন্ধু মালা দুজনে যে মূলধনটা দিয়েছি সেই মূলধনটা লিখে ফেলি যে আমার এবং মালা মূলধনের অনুপাত। অঙ্কের প্যাটার্ন হচ্ছে যে মূলধনটা ধর ইনভেস্ট করেছে, প্রথমে 2 জন হোক 3 জন হোক 4 জন হোক, তাদের মূলধনের অনুপাতটা বার কর। তাহলে আমি কত টাকা দিয়েছি, আমি দিয়েছি এখানে মূলধনের অনুপাত আমি দিয়েছি 15,000 ইস্টু মালা কত টাকা দিয়েছে 25,000। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল, তাহলে 15:25। আরো ছোট করে যে 5 দিয়ে কেটে 3:5। ওকে, তাহলে এটা অনুপাত। তাহলে আমার এবং মালার মূলধনের অনুপাত পেলি 3:5। ওকে, তাহলে এবার মোট লাভটা দেয়া আছে, মোট কত লাভ হচ্ছে। তো প্রথমে দেখে নে যে এখানে আমার আর মালার মূলধনের অনুপাত 3:5। তাহলে 3:5 মানে আমি যদি 3 টাকা দিয়ে থাকি, মালা 5 টাকা দিয়েছে, তাহলে আমি কত অংশ দিলাম বলতো, মোটটা 3 আর 5 মানে মোট হচ্ছে 8। তাহলে এই 8-এর মধ্যে আমার অংশটা হচ্ছে 3-8 আর মালার অংশটা হচ্ছে 5-8। এইটাই হচ্ছে আনুপাতিক ভাগাহার। এখানে প্রত্যেকটা অঙ্কে প্রথমে মূলধনের অনুপাত বার করবি, তারপর আনুপাতিক ভাগাহার বলে একটা জিনিস, অনুপাত থেকে যেটা পেয়েছি আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার কত হলো, আমার হলো 3-8 মানে 3-8টা কি করে হলো, একটা দেখাই 3 + 5 মানে এই দুটোকে যোগ কর, তাহলে 3-8 আর মালার কত হবে 5 আপন 3 + 5 মানে কত হলো 3-8 আর 5-8। ওকে, তো দেখ মোট লভ্যাংশ কত, মোট লভ্যাংশ হচ্ছে 16,800 এত টাকা। এটা মোট লাভ। এই মোট লাভ থেকে আমি পাবো যে আমি যেভাবে মূলধন দিয়েছি, আর মালা পাবে কারণ মালা যেভাবে মূলধন দিয়েছে, কারণ আমাদের কন্ডিশনটা ছিল যে আমরা মূলধনের অনুপাতে ভাগ করে যদি দেখি কে কত পাবো। তাহলে লভ্যাংশ থেকে আমি পাবো কত, মোট লভ্যাংশটাকে গুণ করব আমার আনুপাতিক ভাগহার দিয়ে। আমার অংশটা কত, মোট অংশ 8, 8-এর মধ্যে আমি দিয়েছি 3, তাহলে আমার অংশ হচ্ছে 3-8, তাহলে 16,800 যদি হয় 16,800-এর মধ্যে আমার অংশ কত হবে, 8 দিয়ে কেটে দেয় 8 2 16, 8 2100, 3 21 টাকা। এটা লভ্যাংশ থেকে আমি পাবো। কোথায়, লভ্যাংশ থেকে মালা পাবে কত, মালা পাবে কত 16,800 ইন্টু 5-8, 8 দিয়ে তো একবার কেটেছি 2100, তাহলে 5 × 5, 5 × 10 এত টাকা। তাহলে 10,500 পাবে মালা আর আমি পাবো 6,300। কিচ্ছু নেই, অঙ্কটা জাস্ট একদম সহজ। মূলধনটা দেয়া থাকবে, মানে মূলধনটা কে কিরকম ইনভেস্ট করছে সেই মূলধনটা আমি দেখে নেবো, মূলধনের অনুপাত বার করবো এবং এই অনুপাত থেকে অংশগুলোকে আলাদা করে দেবো। আনুপাতিক ভাগহার, এই একটা আনুপাতিক ভাগহার, এই একটা আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার কি, এবার মোট যে লাভ হবে সেই মোট লাভকে একবার আমার অংশ দিয়ে একবার মালার অংশ দিয়ে গুণ করবো, দুজনের লভ্যাংশ দিয়ে। ওকে, দেখ 2-এর অঙ্কটা দেখ, বলছে প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো। ভালো করে অঙ্কটা পড়বি। তাহলে এখানে 3টে লোক আছে, কে কে, প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু। তাহলে এরা 15,000, 10,000, 25,000 টাকা, এখানে 3 জন আছে, ব্যবসা করেছে, বৎসরান্তে 3,000 টাকা লোকসান হয়েছে, কে কত পাবে। একই রকম অঙ্ক, একদম খুব সহজ। দেখ আমি আরেকবার বলে দিচ্ছি, প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু দের মূলধনের অনুপাত। মূলধন অনুপাত দেখ পরপর দেখ, প্রিয়ম কত টাকা দিয়েছে, প্রিয়ম দিয়েছে 15,000 ইস্টু এ দিয়েছে 10,000 ইস্টু এ দিয়েছে 25,000। 3টে করে শূন্য কেটে দে, 15 ইস্টু 10 ইস্টু 25, 5 দিয়ে কেটে দে 3:2:5। ওকে,
তাহলে এটা অনুপাত পেয়ে গেলে 3:2:5। তাহলে এখানে প্রিয়মের অংশ কত দেখ, যেটা বলেছিলাম যে আনুপাতিক ভাগারটা বার করে নিই। অতএব তাদের আনুপাতিক ভাগার কত, 3, 2 5, 5 10। আনুপাতিক ভাগার হবে 3/10, 2/10 এবং 5/10। বাস। এইবার দেখ এখানে লাভের জায়গায় ব্যবসাটায় লস হয়েছে, বছরের লস হয়েছে, তাহলে লসটাও তারা মূলধন অনুপাতে পূরণ করবে। তাহলে লোকসান কত হলো, লোকসান হয় হচ্ছে 3000 টাকা, এটা লোকসান হচ্ছে। তাহলে এই যদি লোকসান হয় তাহলে প্রত্যেকে মূলধনের অনুপাতে দিয়ে সেইটাকে পূরণ করবে। তাহলে অর্থাৎ প্রিয়ম দেবে কত, প্রিয়ম দেবে 3000 টাকা লোকসান, দেবে 3/10, শূন্য কেটে গেল, 900 টাকা। প্রিয়ম দেবে 900 টাকা। অর্থাৎ সুপ্রিয় দেবে কত, 3000 ইন্টু 2/10, 600 টাকা। আর বুলু দেবে কত, বুলু দেবে 3000 ইন্টু 5/10, 3/10, 2/10, 5/10, 1500 টাকা। তাহলে এইটা কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, শুধু মূলধনটা দেয়া থাকবে, মূলধন অনুপাত বার করবি, আনুপাতিক ভাগার বার করবি, মোট লাভ হলে মোট লাভ, মোট লোকসান হলে লোকসান, লোকসানকে ভাগ করবি। সরল অংশীদারি ব্যাপার ভীষণ সহজ, অঙ্কগুলো একটু একটু বড়, কিন্তু জাস্ট প্যাটার্নটা একদম একই, তুই একটু বোঝার চেষ্টা করলেই করতে পারবি। তাই এর পরের অঙ্কটা কিন্তু আমি করবো না, এর পরের অঙ্কটা হলো হোমওয়ার্ক। আচ্ছা, 3-এরটা আমি করলি, 4-এর অঙ্কটা অ্যাজ ইট ইজ একই অঙ্ক, আমি 3-এর অঙ্কটা করতে চাই। 3-এর অঙ্কটা সরলের মধ্যে একটা অঙ্ক 3-এর অঙ্কটা একটুখানি অন্য। প্রথমে দেখ, শোভা এবং মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, 2,62,500 টাকায় গাড়িটা বিক্রি করেছে। ভালো কথা। গাড়িটা কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে প্রথমে দেখে নে যে ওদের লাভ হয়েছে কত। অতএব লাভ হয় কত, 2,62,500। এটাতে বিক্রি করেছে, কিনেছে কত, 2,50,000 কিনেছে, তাহলে বিক্রি করেছে 12,500 টাকা। তাহলে এই 12,500 টাকাটা ওদের কিন্তু লাভ। এইবার কে কে, শোভা আর মাসুদ, এরা দুজনে মিলে টাকা দিয়েছে। এখানে কিন্তু ডিরেক্ট মূলধনটা দেয়া নেই, দেখ একটা কন্ডিশন দেয়া আছে, শোভা মাসুদের 3/2 গুণ দিয়েছে, 1/1/2 গুণ। তাহলে প্রথমে ধরে নে যে ধরি শোভা দেয় কত, ধরি শোভা দেয় ধর 1 টাকা। অতএব মাসুদ, সরি এখানে বলেছে যে শোভা মাসুদের এত টাকা দিয়েছে, এটা প্রথমে ধরে নে যে মাসুদ দেয় 1 টাকা, মাসুদ দেয় 1 টাকা। তাহলে শোভা কত, শোভা দেবে 1 ইন্টু 1/1/2, 1 ইন্টু 2/2, 3/2, মানে 3/2 টাকা। তাহলে শোভা দিয়েছে 3/2 টাকা আর মাসুদ দিয়েছে 1 টাকা। তাহলে অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত দেখ, শোভা কত দিয়েছে 3/2, মাসুদ দিয়েছে কত 1, তাহলে 3/2:1। তুই জানিস ভালো করে এটা কত হবে, 3:2। তাহলে এইটা গেল আমার অনুপাত 3:2। তাহলে এইটা যদি অনুপাত হয় তাহলে আনুপাতিক ভাগার কত, তো শোভা ও মাসুদের মূলধনের আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার কত হবে, 3 আর 2 যোগ করে 5। তাহলে শোভার হবে 3/5, মাসুদের হবে 2/5। ওকে। এবার মোট লাভ কত হয়েছে, 12,500 প্রথমে বের করেছি। অতএব লভ্যাংশ থেকে শোভা পাবে কত, লভ্যাংশ থেকে শোভা পাবে না,
এই 12,500 যেটা লাভ হয়েছিল, এই লাভ থেকে শোভার অংশটা বার করো। 3 এর 5, 5 25 125, দুটো শূন্য, 3 25 75, 7,500 টাকা। লভ্যাংশ থেকে মাসুদ কত পাবে? $7,500 আর 5টা, 12,500 বুঝে গেল? কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, শুধু এখানে কিন্তু ডিরেক্ট মূলধনটা দেয়নি, মূলধনের একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছে, শোভা মাসুদের এত অংশ, এরকম ভাবে দিতে পারে। কোনোটাতে মূলধন দিয়ে দিল, সেটা মূলধনের ডাইরেক্ট অনুপাত বার করলি, আর কোনোটাতে এরকম কন্ডিশন অ্যাপ্লাই করলো, সেখান থেকে আমরা মূলধনের অনুপাতটা বার করলাম। এবার 4 অঙ্কটা দেখ, 4 অঙ্কটা একদম সহজ অঙ্কটা, আমি করবো না, এটা তোদের হোমওয়ার্ক। 3 জন বন্ধু, ওই প্রিয়ম, ওই অঙ্কটার মতো দেখ, ওই 2 এর অঙ্কটা, প্রিয়ম সুপ্রিয়া গুরু এদের মতো, শুধু লোকসান হয়েছিল, এটা লাভ হয়েছে। এরা 5,000 6,000 7,000 টাকা দিয়ে ব্যবসা করেছে, 5,000 6,000 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, এবং ব্যবসা শুরু করার পর দেখলো 800 টাকা লোকসান হয়েছে। আচ্ছা, এটাও তো লোকসান হয়েছে, একদম একই অঙ্ক। এরা মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ সমান দেবে, জাস্ট আনুপাতিক ভাগার বার করবি, লোকসানটাকে গুণ করে দিবি, 3 জনের একটা পেয়ে যাবে। 5 এর অঙ্ক দেখ, 5 এরটা করো। দেখ 5 এর অঙ্কটা, দীপু, রাবেয়া এবং মেঘা 6,500, 5,200 এবং 9,100 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তারা এইটা হচ্ছে, এইবার দেখ, প্রথমে ডাইরেক্ট মূলধন দেওয়া ছিল, লাভ দেওয়া ছিল, মূলধন অনুপাত বার করে তুই লাভ থেকে গুণ করে দিচ্ছিস, পেয়ে যাচ্ছিস আনুপাতিক ভাগাটা। এবার আস্তে আস্তে অঙ্কটার মধ্যে ঢুকছে কন্ডিশন গুলো, যে একটা করে কন্ডিশন অ্যাপ্লাই করে দিচ্ছে। কিরকম? এই অঙ্কটাতে ফার্স্ট কন্ডিশনটা ঢুকেছে, খুব সহজ অঙ্ক, কিন্তু জাস্ট অঙ্কটা গল্পটা কর। দীপু, রাবেয়া, মেঘা 6,500, 5,200 এবং 9,100 টাকা দিয়ে মূলধন ব্যবসা শুরু করেছে। এইবার ঠিক 1 বছর পর 14,400 টাকা তাদের লাভ হয়েছে। এইবার কি হয়েছে, লাভ থেকে আমরা ডাইরেক্ট মূলধন বার করছিলাম, এখানে কন্ডিশন প্রথম ঢুকলো যে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিল, আর বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ করলো, কে কত পাবে। ওকে, তাহলে প্রথমে আমি ওদের মূলধনের অনুপাতটা দেখে নেব। নামগুলো লিখে নে। দীপু, অর্থাৎ দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। দেখ ওদের 3 জনের মূলধন অনুপাত কত হবে? 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100, দুটো করে শূন্য বাদ দিয়ে দেয়, 65 ইস্টু 52 ইস্টু 91, 13 দিয়ে কেটে দেয়, 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে এটা গেল ওদের অনুপাত, মূলধন অনুপাত। এইবার দেখি নে মূলধন অনুপাত, তাহলে আনুপাতিক ভাগার বার করি। অতএব আনুপাতিক ভাগার কত হবে? 5 আপন যোগ করে দে, 5 4 9, 7 16, 5 এর 16, এটা হবে 4 এর 16, হবে 7 এর 16। এইবার আমার খুঁজতে হবে যে লাভ কত হয়েছে। এবার লাভটাকে ওরা দুটো ভাগে ভাগ করেছে, লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করেছে। তাহলে অতএব সমান ভাগে ভাগ করে কত টাকা? মোট লাভ হচ্ছে 14,400, তাই তো? হ্যাঁ, 14,400। 14,400 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে। 14,400 2/3 কাটাকাটি কর, 3 4 12, 2 24, 3 8 24, 48 2 96, তার মানে 9,600 টাকা। এইটা তারা সমান ভাগে ভাগ করে। তাহলে 9,600 টাকাটা সমান ভাগে মানে 3 জনের মধ্যে ভাগ হবে, দীপু, রাবেয়া, মেঘা। তাহলে অতএব প্রত্যেকে পাবে কত টাকা বলতো? এখান থেকে আগে বার করলে, অতএব প্রত্যেকে পাবে কত? 9,600 কে 3 জনের মধ্যে ভাগ করেছে, কেন? 3 2 6। তাহলে এই 3200 টাকা কিন্তু প্রত্যেকে পাবে। এইবার বাকি টাকা, তাহলে অতএব বাকি টাকা দেখে নে কত? বাকি টাকা কত? মোট হচ্ছে 14,400, এর থেকে বাদ দিয়ে দে 9,600, 8 6 14, হাত থেকে 1 10, 4, তাহলে 4,800 টাকা। এই 4,800 টাকাটা বাকি টাকা, এই বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে, মানে এই আনুপাতিক ভাগে তারা ভাগ করবে। এবার
তাহলে অতএব মূলধনের অনুপাতে দীপু পাবে কত? দীপু পাবে 4800 ইন্টু দীপুর ভাগ কত? 5 এর 16, 3 16 48, 3 5 1500 টাকা দীপু পেল। মূলধনের অনুপাতে রাবেয়া পাবে কতটা? রাবেয়া পাবে 4800 ইন্টু 4 এর 16, 3 16 48, তাহলে 3 4 1200 টাকা। তাহলে দীপু পাবে 1500, রাবেয়া পাবে 1200, আর মূলধনের অনুপাতে মেঘা, তাহলে মেঘা পাবে কত? 4800 ইন্টু 7 এর 16, 3 16 48, তাহলে 3 7 2100 টাকা। তাহলে মূলধনের অনুপাতে এত এত পেল, আর প্রত্যেকে তো এই টাকাটা সমান ভাগে ভাগ পেয়েছে। তাহলে এবার তাহলে দীপুর মোট টাকা কত হলো? মূলধন অনুপাতে প্লাস এইটা। তাহলে অতএব দেখ দীপুর মোট টাকা কত? দীপুর মোট টাকা, দীপু মোট টাকা পেয়েছে 3200, সমান ভাগে ভাগ করে পেয়েছে, প্লাস এর সাথে আরো 1500, তাহলে হলো কত? 7 2 5 7 4 4700 টাকা। রাবেয়ার মোট টাকা কত? 3200 টাকা মূলধন অনুপাতে সমান ভাগে ভাগ করে পেয়েছে, এখানে পেয়েছে 1200, তাহলে 2 2 4 4400 টাকা। আর আরেকটা কে পেয়েছে? আরেকটা পেয়েছে মেঘা। মেঘা পাবে কত? দেয় মেঘা একই 3200 প্লাস ওর ভাগে কত? 2100, তাহলে 2 1 3 3 2 5 5300 টাকা। তাহলে এইটা পাবে দীপুর মোট, রাবেয়ার মোট, মেঘার মোট। তুই এতক্ষণ কিন্তু একটা করে বার করছিলিস, মোট লাভকে মূলধন অনুপাত বার করছিস। এই প্রথম কন্ডিশন অ্যাপ্লাই হলো যে মূলধন অনুপাত বার করেছিস, আনুপাতিক ভাগার বার করেছিস, এবার মোট লাভকে এবার আস্তে আস্তে ওরা শর্ত ঢোকাচ্ছে। একটা শর্ত দিয়েছিল 2/3 অংশ সমান ভাগে ভাগ করবে, সমান ভাগে দিলাম, বাকি টাকাটা মূলধন অনুপাত, বাকি টাকাটা মূলধন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট এবার দেখ 6টাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে একটা কন্ডিশন আছে, অঙ্কটা পড়ছি ভালো করে শোনো। অঙ্কটার মধ্যে একটা গল্প আছে। ওই 3টে বন্ধু 8000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেছে, নিয়ে ব্যবসা করছে। তাহলে 3 জনের টাকা দিয়েছে প্লাস ব্যাংক থেকে একটা কিছু টাকা দিয়েছে, দিয়ে ব্যবসা করছে। এবার বছরের শেষে তারা দেখছে 13,400 টাকা লাভ হয়েছে, খুব ভালো কথা। তাহলে সেই লাভ থেকে এবারে তো মূলধন অনুপাত ভাগ করে নেওয়ার কথা, কিন্তু করেনি। দেখ কি করেছে, সেই লাভ থেকে ওরা প্রথমে ব্যাংকের টাকাটা শোধ করেছে, হয়েছে সেই টোটাল লাভ থেকে আগে ব্যাংকের দেনা শোধ করেছে। ব্যাংকের টাকাটা শোধ করার পর যে টাকাটা পড়ে আছে সেই টাকাটা ওরা মূলধন অনুপাতে ভাগ করেছে। লভ্যাংশ থেকে কি কত পাবে, বাস। তাহলে প্রথমে দেখে নে যে 3 জনের মানে হচ্ছে তোমার 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? মূলধন দেখ, একটা হচ্ছে 8,000, 10,000 আর 12,000। শূন্যগুলো কেটে দে, 8 10 12, 2 দিয়ে কেটে দে, 4 5 6। ওকে, আনুপাতিক ভাগ। সাড়ে 5 9 6 15, 4 15, 5 15, 6 15। তোরা বুঝতে পারছিস অঙ্কগুলো যে মূলধনের অনুপাতটা প্রথমে বার করবি, আনুপাতিক ভাগ বার করবি, এই পর্যন্ত কনস্ট্যান্ট। এবার ভাব, এইবার দেখ যে কি করেছে ওরা, যে মোট লাভ হচ্ছে 13,400, তার থেকে কি করেছে, ব্যাংকের কিস্তি শোধ করেছে। তাহলে আমি লিখে দিই যে ব্যাংকের কিস্তি শোধ করার পর বাকি টাকা, ব্যাংকের কিস্তি শোধ করার পর বাকি টাকা। তাহলে মোট লাভ কত হয়েছিল? 13,400। এর থেকে ব্যাংকের টাকা কত শোধ করেছে? ব্যাংকে 5,000 শোধ করে দেয়। তাহলে 13 থেকে 5 গেল মানে 8,400 টাকা পড়ে আছে। তাহলে এই 8,400 টাকাটা
কি হবে? মূলধন অনুপাতে ভাগ হবে, আর কিছু না। মোট লাভ থেকে ব্যাংকের টাকা শোধ করেছে ফার্স্ট ব্যাংকের কিস্তি, বাকি টাকাটা মূলধন অনুপাতে ভাগ করেছে, এবার ভাগ করে দেবে। অতএব মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পাবে ৮৪০০ ইন্টু 4-15। ঠিক আছে, আর কিছু বলেনি তো? না, কাটাকাটি করে দে। 15 দিয়ে কাটলে হবে ধর 5×15 = 75, আর 10 দিলে 85, 9, 90, 6×15 = 90, একটা শূন্য। 560 ইন্টু 4, তাহলে 400, 424, 4 থেকে 2, আর 4 20 আর 2 22, 2240 টাকা প্রথম বন্ধু। মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধু পাবে কত? ৮৪০০ ইন্টু 5×15, এটা সময় নষ্ট করবি না, একই হবে। 5 0 0, 5 36 0 হাত থেকে 3, 5 5 25 3, 24 2800 টাকা। আর তৃতীয় বন্ধু মূলধন অনুপাতে তৃতীয় বন্ধু পাবে কত? ৮৪০০ ইন্টু 6×15, 6 0 0, 6 36 6 হাত থেকে 3, 5 36 3, 300 টাকা। তাহলে এইটা হচ্ছে 3 মিলিয়ন অনুপাত। আর কিছু বলবি না? তাহলে এটা আনুপাতিক ভাগার, ব্যাংকের কিস্তি শোধ, বাকি টাকা মূলধন অনুপাত। বুঝতে পেরেছিস অঙ্কটা? নেক্সট দেখ, আস্তে আস্তে অঙ্কগুলো বড় হচ্ছে, অঙ্কগুলো কিন্তু বড় হচ্ছে, কিন্তু গল্পটা আশা করি তোরা ধরতে পারছিস। দেখ 7-এর অঙ্কটা দেখ, বলেছি 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটা সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000, 8000, 5000 টাকা ধার করেছে। মানে 3টে বন্ধু ব্যবসা করবে, সাইকেল রিক্সা কিনেছে, সাইকেল রিক্সাটা চালাবে আর কি। সাইকেল রিক্সার জন্য নিজেদের কাছে টাকা নেই, ব্যাংক থেকে টাকা ধার করেছে। ব্যাংক কন্ডিশন দিয়েছে যে 2 বছরের মধ্যে যদি ফেরত দেয় তাহলে কোনো সুদ দিতে হবে না। ওরা এই শর্তে রাজি হয়ে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে। নিয়ে 2 বছর পর হিসাব করে দেখা যাচ্ছে সমস্ত খরচা বাদ দিয়ে ওদের মোট 30,400 টাকা ইনকাম হচ্ছে। তো তখন ওরা ঠিক করেছে যে সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেবে। প্রথমে যে টাকাটা হয়েছে সেই টাকাটা 3 জনের মূলধন অনুপাতে ভাগ করে নেবে, নিয়ে নিজের ব্যাংকের লোনটা শোধ করে দেবে। দেওয়ার পর কার হাতে কত টাকা থাকবে এবং সেই টাকার অনুপাত কি হবে। বুঝতে পেরেছিস? গল্পটাকে একটা বড় করে দিয়েছে, কিন্তু অঙ্কর মধ্যে গল্পটা তুই ভালো করে বোঝ। 3টে বন্ধু নিজেদের পকেট থেকে টাকা দেয়নি, ব্যাংক থেকে টাকা ধার দিয়েছে। ভালো কথা, ব্যাংক থেকে টাকা নিয়েছে, লাগিয়েছে ব্যবসায়, রিক্সা কিনেছে, সেখান থেকে ইনকাম হয়েছে। এবার যে আয়টা হয়েছে সেখান থেকে প্রত্যেকের টাকা নিয়েছে। এবার যে প্রত্যেকের টাকা পেয়ে যাওয়ার পর সেই প্রত্যেকের টাকা থেকে প্রত্যেকের ঋণটা শোধ করছে। তাহলে আমি দেখি তাদের হাতে কি পড়ে আছে। ওকে, দেখ তাহলে প্রথমে তুই দেখে নে যে ওদের 3 জনের মূলধনের অনুপাত। 3 বন্ধু প্রথম মূলধনের অনুপাতটা বার করে দেখি। 3 জনের মূলধন অনুপাত কত হয়েছে? একজন দিয়েছে 6000, 8000, 5000, সমান কত হলো? 6:8:5। ওকে, তাহলে 6 8 14 আর 5 19, অতএব 3 বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ সবাই করে রাখি, জানিস আনুপাতিক ভাগ। আর দেখ 6 8 14, 8 6 14 আর 5 19, 6 এর 19, 8 এর 19 আছে 22। ওকে, আচ্ছা এবার কি হয়েছে? তাদের মোট লাভ, অতএব মোট আয়। মোট আয়ের থেকে প্রথম বন্ধু পাবে, একেবারে বার করে দেয়। মোট আয় কত টাকা হয়েছিল? 30,400, এটা মোট ইনকাম। এর থেকে প্রথম বন্ধু ভাগ কর, 19 দিয়ে কাটাকাটি কর, এটা 19 কে 19 দোকান 8 পিস হবে, 1 20 30, মানে হচ্ছে তোর 114। ভাগ করে দেখি এটা কত হবে। এটা হবে 19 কে 19, 11, 114, 6 19, 4 হাত থেকে
5 5 11, হ্যাঁ তাহলে 19 6 1600 696 9600 টাকা। ওকে, তাহলে মোট আয়ের থেকে দ্বিতীয় বন্ধু পাবে কত? দ্বিতীয় বন্ধু 30,400 ইন্টু 8 19, কাটাকাটি করে দিবি একেবারে 1600, 848 8 থেকে 4, 8 থেকে 8 4 12, তাহলে 12,800 টাকা। আর মোট আয়ের থেকে তৃতীয় বন্ধু পাবে 30,400 ইন্টু 5 19, 8,000 ও 12,800 এ 9,600। ভালো, প্রত্যেকের টাকা বুঝে নিয়েছে। এবার প্রত্যেকের টাকা নিয়ে নেওয়ার পর ওরা কি করেছে? প্রত্যেকের ব্যাংকের দেনাটা শোধ করেছে। তাহলে এবার দেখে নিন যে তাহলে প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে কত রে? প্রথম বন্ধু কত? 9,600 টাকা মোট পেয়েছে। তা প্রথম বন্ধু ধার করেছিল কত? ব্যাংক থেকে 6,000, তাহলে ব্যাংকের টাকা শোধ করে দিয়েছে। তাহলে 6,000 যদি শোধ করে দেয় তাহলে হবে 3,600 টাকা। এটা প্রথম বন্ধুর হাতে থাকবে। দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে কত? দ্বিতীয় বন্ধু কত পেয়েছে? 12,800, ব্যাংক থেকে নিয়েছিল 8,000, শোধ করে দেন 4,800। তৃতীয় বন্ধুর হাতে টাকা থাকবে কত? তৃতীয় বন্ধু কত? 8,000 টাকা পেয়েছিল, ব্যাংকের টাকা 5,000, শোধ করে দেন, তাহলে করে থাকবে 3,000। তাহলে এই টাকাটা এখন ওদের নিজের। এবার তো বলেছে যে ব্যাংকের টাকা শোধ করার পর তাদের হাতে যে টাকা থাকবে তার অনুপাত কত? অতএব তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে বল? 3600, 4,800 আর 3,000। 36, 48 আর 30, তিনটে করে শূন্য বাদ দিয়ে সমান সমান 6 দিয়ে কেটে দেয়, 6 6 36, 8 6 48, 5 36। ওকে, নেক্সট ওটা 8 অঙ্কটা ভালো করে পড়া। 8 অঙ্কটা আর একটু বড় বলেছে, কন্ডিশন গুলো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেয়। তিনটে বন্ধু 1,20,000, 1.5 লাখ আর 1,10,000 টাকা নিয়ে একটা ব্যবসা মিনি বাস ক্রয় করেছে। এবার নিজেরাই ওই বাসটাতে খেটেছে, মানে একজন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টর। ওকে, তারা নিজেদের মধ্যে কন্ডিশনটা কেমন করেছে? কন্ডিশনটা আগে থেকে ঠিক করেছে যে যে টাকাটা আয় হবে, ধর সেই মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য ভাগ করবে। কাজের জন্য কিরকম ভাবে ভাগ হবে? কাজের জন্য তো সমান কাজ করছে না, মানে একজন ড্রাইভার, দুজন কন্ট্রাক্টর, সেই জন্য কাজের জন্য অনুপাতটা ওরা ঠিক করে নিয়েছে 3:2:2, এইভাবে ভাগ করবো কাজের জন্য। আর বাকি টাকাটা আমরা মূলধনের অনুপাতে ভাগ করবো, যে যেমন টাকা আমরা ইনভেস্ট করেছি। তাহলে প্রথমে আমরা ধর পার্ট বাই পার্ট, দুটো পার্ট, একটা কাজের জন্য একটা মূলধন। কাজের জন্যটা কাজের জন্য অনুপাত দিয়ে দিয়েছি। তাহলে আমরা প্রথম দেখি, ধর মোট আয়। মোট আয় কত হয়েছে? মোট আয় হয়েছে 29,260 টাকা, এটা মোট আয়। এবার এই মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য ভাগ করেছে। অর্থাৎ কাজের জন্য কত হবে? 29,260 ইন্টু কত অংশ বলেছে? 2/5 অংশ। 5 দিয়ে কাটবে, 5 5 25, 4 42, 5 8 40, 2 26, 5 5 25, 1 10, 5 2 10, 5 8 5 2, 2 2 4, 5 2 10, শূন্য হাত থেকে 1, আর 2 16 17, 4 হাত থেকে 1, 11। 11,704 টাকা। এই টাকাটা তারা কি করেছে? কাজের জন্য ভাগ করেছে। এবার কাজের জন্য কিভাবে ভাগ হবে এইবার দেখ। এইবার আমরা অনুপাতে ঢুকি। কাজের জন্য অনুপাত হচ্ছে 3:2:2। অর্থাৎ কাজের জন্য অনুপাতে আনুপাতিক ভাগ
অনুপাতে ভাঙা। কাজের জন্য যে অনুপাতটা কত, 3:2:2, তার মানে 3 দিয়ে 5 দিয়ে 7, মানে 3/7, 2/7, 2/7, এটা কাজের জন্য অনুপাতিক ভাঙা। তাহলে আমি দেখে নিই প্রথমে কাজের জন্য কে কত পাবে। অতএব কাজের জন্য প্রথম জন পাবে, প্রথম জন পাবে কত? কাজের জন্য এই টাকাটা ভাগ হচ্ছে 11,704 ইন্টু 3/7, 7 থেকে 7, 4 47, 5 7 35, 7 6 42, 5 50, 7 7 49, 14, 7 2 14, 3 2 6, 3 7 21 1 থেকে 2, 3 800 20 0 থেকে 2, 3 3 2 5, তাহলে 5,016 টাকা এইটা কাজের জন্য প্রথম জন পাবে। আর বাকি দুজন দেখ 2/7, 2/7, বাকি দুজন একই পাবে। অর্থাৎ কাজের জন্য দ্বিতীয় ও তৃতীয় জন পাবে, একই পাবে, তো 2/7, 2/7, তাহলে হবে কত? 11,704 ইন্টু 2/7, 7 দিয়ে কাটলে 1672, 2 2 4, 7 2 14, 1 7 2 14, 4 থেকে 1, 12 1 13, 3 হাত থেকে 1, 2 1 3, 3344 টাকা এরা দুজন পাবে, আর 5,016 টাকা প্রথম জন পাবে, এটা কাজের জন্য। এবার বাকি টাকা, বাকি টাকা কত? বাকি টাকা হচ্ছে, মোট টাকা হচ্ছে 29,260, এর থেকে 11,704 টাকা চলে গেছে। তাহলে বাকি টাকা কত? 4 হাতে 10 মিনিটে 6 হাত থেকে 1, 5 7 12 মিনিটে 5 হাত থেকে 1, 7 1, তাহলে এইটা হবে বাকি টাকা 17,556 টাকা, এটা বাকি টাকা। বাকি টাকাটা কি বলেছে, কোন অনুপাতে? একটু বাকি টাকাটা বলেছে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এবার আমি মূলধনের অনুপাত বার করি। মূলধন অনুপাত দেখ, কে কত টাকা দিয়েছিল? একজন দিয়েছে 1,20,000, তাহলে 120 পিছনে 3টে শূন্য, ইস্টু 150, 3টে শূন্য, ইস্টু 110, 3টে শূন্য করে বাদ দিয়ে 4টে করে শূন্য বাদ দিয়ে 12:15:11, 12:15:11, ঠিক আছে। তাহলে কত হয়? 12 আর 15 যোগ করলে 20, 27, 28, 38, তাহলে আনুপাতিক ভাগহার কত হবে? আনুপাতিক ভাগ হবে 12/38, 15/38, 11/38। ওকে, এটা আনুপাতিক ভাগহার। তাহলে এই আনুপাতিক ভাগহারে এইবার এই টাকাটা তিনজনের মধ্যে ভাগ হচ্ছে। অতএব মূলধনের হিসাবে প্রথম জন পাবে, মূলধনের হিসাবে প্রথম জন কত পাবে? 17,556 ইন্টু 12/38। ওকে, এটা যদি তুই কাটাকাটি করিস দেখবি এটা আমি পড়েছি 5544, কাটাকাটি করতে কারণ সময়টা লাগবে বলে আমি এটা করি। এত টাকা মূলধনের হিসাবে দ্বিতীয় জন পাবে কত? 17,056 ইন্টু 15/38, এটা কাটাকাটি করে হবে 6930, এত টাকা। আর মূলধনের হিসাবে তৃতীয় জন পাবে কত? 17,556 ইন্টু 11/38, এটা কাটাকাটি করে হবে 5082 টাকা। তাহলে দেখ, কাজের হিসাবে ওরা প্রত্যেকে টাকাটা পেলো এইটা আর প্রথম, আর মূলধনের হিসাবে পেলো এই। তাহলে এবার ওদের বলেছে যে মোট কত পাবে, প্রথম জন মোট কত পাবে আর কন্ডাক্টর দুজন মোট কত পাবে। এই টাকাটার সাথে এই টাকাটা যোগ কর, প্রথম জন মোট পাবে। এখানে করে দেবো ছোট করে। আচ্ছা দেখ, উপরে করে দিচ্ছি।
প্রথম জন পাবে মোট কত টাকা? 5016 পেয়েছিল কাজের হিসাবে, আর এখানে পেল 5544। 10,560 টাকা। দ্বিতীয় জন পাবে মোট কত? দ্বিতীয় জন এখানে পেয়েছে 3344, 3344, আর এখানে মূলধন হিসাবে 6930। এটা হবে তোর 10,274 টাকা। আর তৃতীয় জন এটা পেয়েছিল 3344 প্লাস 5082, এইটা পাবে 8426। কিছু নয়, অঙ্কটা জাস্ট বড়, কিন্তু অঙ্কটার মধ্যে কন্ডিশনগুলো তুই যদি স্পষ্ট করে গল্পটা বুঝতে পারিস, কিচ্ছু নয়। অঙ্কটা কিন্তু শুধু মানে পড়াটা শুধু সময় আর গুণ ভাগ যোগ বিয়োগ, আর কিচ্ছু নেই। দেখ এর পরের অঙ্কটা মানে 9 দাগের অঙ্ক থেকে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে দুটো পার্টে আমরা অংশীদারি ব্যাপারটাকে ভাগ করেছি, একটা সরল অংশীদারি আর একটা মিশ্র অংশীদারি। তো সরল অংশীদারির অঙ্কটাই 8 পর্যন্ত আছে। 9 থেকে কিন্তু মানে মূলধনটা যেটা খাটিয়েছে আমরা 1 বছর একই সময়ে, ওটা কিন্তু একই সময়ের ব্যবধানে নয়। সেই জন্য আমরা ওই পার্টটা কিন্তু আমরা পার্ট 2 তে আলোচনা করবো। আমরা আরেকটা ভিডিও করবো এরপরে পার্ট 2 তে আমরা ওই মিশ্র অংশীদারিটা করবো। আশা করি এই যে সরল অংশীদারিগুলো পড়ালাম তোরা খুব সহজে বুঝতে পেরেছিস। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করিস, ভালো লাগলেও কমেন্ট করিস, তাহলে আমি বুঝতে পারবো তোদের কেমন লাগছে বা কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। ওকে, বাই।